আমরা শুনতে পেরেছি হাসিনা নাকি ডিসেম্বরে দেশে আসতে চায়। আমরা বলি ডিসেম্বরে পাকিস্তান আত্মসমর্পণ করেছিল, সেই ডিসেম্বরে পাকিস্তানিদের দোসর শেখ হাসিনাকেও বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে। বন্ধুগণ, সর্বশেষ কথা বলি, এই কোভিড মিছিল হওয়ার কথা ছিল 2024 সালের 17 জুলাই। আমাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মদদে পুলিশ, র্যাব এবং বিজিবির যৌথ বাহিনী হামলা করেছিল। আমরা সেদিন কোভিড মিছিল শেষ করতে পারিনি। আমরা দেখেছি সেই ভিসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষকদের বিচার হয় নাই। আমরা তীব্র নিন্দা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলপন্থী সকল শিক্ষককে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আজকে সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, যারা এই জুলাই গণহত্যার পক্ষে ছিল, কাউকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ঢুকে বড় সুযোগ দেওয়া যাবে না। আমরা দেখেছি 15 এবং 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সকল সন্ত্রাসীরা আন্দোলনপন্থী আন্দোলনের সাক্ষাৎকারের উপর হামলা করেছিল, তাদের কারো বিচার হয় নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তীব্র নিন্দা জানাই। যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল, তাদের সবার সনদ এবং ছাত্রত্ব বাতিল করতে হবে। বন্ধুগণ, সর্বশেষ কথা বলি, এই কফিনের কসম, এই কফিন স্পর্শ করে বলছি, আমরা যদি পিছে থাকি, যদি বিএনপি বিচার নাও করে, যেদিন এই সকল তরুণেরা সংসদে যাবে, সেদিন আওয়ামী লীগের বিচার হবে ইনশাল্লাহ। ভয় পাবার কারণ নাই। এই সামনে যারা সকল তরুণরা আপনারা দেখছেন, সবাই একদিন বাংলাদেশের সংসদে যাবে, বাংলাদেশের ক্ষমতায় যাবে। সেদিন অন্তত পক্ষে শেখ হাসিনার বিচার হবে, ছাত্রলীগের সাদ্দাম, মিনান, সৈকত সরকারের বিচার হবে, সেদিন মাকসুদ কামালের বিচার হবে, নীল দলের বিচার হবে। সেই দিন সবাইকে সুদে আসলে আসল পাওনা বুঝিয়ে দেওয়া হবে। আজকের এই সমাবেশ থেকে 17 জুলাই থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করি আবু সাঈদ ওয়াসিম মুক্ত সহ সকল শহীদদের। আমরা এই কফিনের সঙ্গে আছি, শহীদদের সঙ্গে আছি, শহীদদের আত্মার বিচারের সঙ্গে আছি, শহীদদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারের সঙ্গে আছি। এই বিচারের দাবি আবারও জানিয়ে, এবং সাদ্দাম মিনান এখন বলে ছাত্রদের পক্ষে দাঁড়াইতে পারলে ক্যাম্পাসে এসে এখানে দাঁড়ায় সাদ্দাম মিনান একটা বক্তব্য দিয়ে দেখাও। যদি সাহস থাকে, তখন সুসময় ছিল, পুলিশ সঙ্গে ছিল, প্রশাসন সঙ্গে ছিল, পারলে যদি সেই অকাত থাকে, পারলে সাদ্দাম মিনান এখন ক্যাম্পাসে এসে একটা মুভমেন্ট করে দেখাও। আমরা জুলাই গণহত্যার বিচার চাইছি। জুলাই গণহত্যার বিচারে বাংলাদেশে হবে। বিএনপি সরকার না করলে, যেদিন আমরা এই তরুণরা সংসদে যাব, সেদিন ইনশাল্লাহ আওয়ামী লীগের বিচার হবে।